ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা কিছু অপশন দেখতে পাই, যেটা আমার মোবাইল স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর সঠিক ব্যবহার যদি তোমরা জেনে থাকো, তাহলে তোমাদেরকে আর ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমার ভিডিও কি করে ভাইরাল করব। এই অপশনগুলোর ব্যবহার যদি তোমরা জানো যে কিভাবে ব্যবহার করতে হয়, সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের ভিডিও ফেসবুক নিজে থেকেই ভাইরাল করবে। ফেসবুক নিজে থেকেই তোমাদের ভিডিও রিচ বাড়িয়ে দিয়ে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবে। তো এর জন্য আমাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এই যে অপশনগুলো আছে, এই অপশনের ব্যবহারগুলো জানতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে দেরি না করে ভিডিওটা শুরু করে আর ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবার বোতামের পাশে অল বোতামটা অবশ্যই প্রেস করবে। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, এই অপশনগুলোর ব্যবহার জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নেব এই অপশনগুলো আমরা কি করে ব্যবহার করব, এই অপশনগুলোর সঠিক ব্যবহার। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে এই অপশনগুলো সঠিক ব্যবহার আমরা জেনে নেব। সো বন্ধুরা, ফেসবুকটাকে ওপেন করার পরে আমরা কি করব, আমরা এখানে ওপরে থাকা প্রফেশনাল মোডের যে লোগোটা আছে, এই প্রফেশনাল মোডের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের কিন্তু নেক্সট স্টেপ বলে একটা অপশন কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছ এখানে নেক্সট স্টেপ বলে একটা অপশন কিন্তু শো করছে। তো নেক্সট স্টেপ অপশনটা শো করার পরে নিচে দেখো আমাদের দুটো অপশন দেখাচ্ছে। ঠিক আছে, এই দুটো অপশন দেখাচ্ছে। তো এখানে ফার্স্ট অপশন বলেছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে, এবং বলেছে এখানে সেকেন্ড অপশন যেটা বলেছে আমাদের ইউ গট ফিওর নিউ ফলোয়ার্স দেন লাস্ট উইক, ঠিক আছে। এবং এখানে দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে নেক্সট স্টেপের পাশে কিন্তু একটা সি অল বলে কিন্তু একটা অপশন আছে। এবার আমরা কি করব, আমরা এই সি অল অপশানে ক্লিক করব। তো সি অল অপশানে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু চারটা অপশন শো করছে। যে চারটা অপশন কিন্তু আমাদের প্রোফাইলে রিচ বাড়ার জন্য, আমাদের প্রোফাইলে নতুন নতুন ফলোয়ার্স বাড়ার জন্য, আমাদের প্রোফাইলে এঙ্গেজমেন্ট বাড়ার জন্য, এবং আমাদের প্রোফাইলে আর্নিং বাড়ার জন্য এই অপশনগুলো কিন্তু জানা খুব বিশেষ জরুরি তোমাদের, ঠিক আছে। প্রত্যেকের কিন্তু এই অপশনটা জানা কিন্তু বিশেষ জরুরি। এবার আমরা ফার্স্ট অপশনে ফলো করব। তো ফার্স্ট অপশনটা যদি যাই, আমরা দেখতে পাবো এখানে বলেছে কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ বলে অপশন আছে। এবার এখানে আমরা কি করব, আমরা এই অপশনে যাব। তো এই অপশনে যাওয়ার পরে আমাদের সামনে, ঠিক আছে, এখানে কিন্তু উইকলি চ্যালেঞ্জের কিছু চ্যালেঞ্জ দিয়েছে। এবার এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে কিন্তু এইগুলো কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। এবার এগুলো ফলো করলে কি হবে, তোমাদের নতুন ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে, নতুন রিচ বাড়বে, রিচ আপ হবে, তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, তোমাদের প্রোফাইল কিন্তু একটা ভালো পজিশনে দাঁড়াবে, যেখান থেকে কিন্তু তোমাদের প্রায় যেই ভিডিও ছাড়ো, যেই ছবি ছাড়ো, সেই ছবিগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার তোমরা দেখো ফার্স্ট আমাদের যেটা বলেছে গেট 40 নিউ ফলোয়ার্স। এবার এই গেট নিউ ফলোয়ার্স 40 নিউ ফলোয়ার্সকে কমপ্লিট করার জন্য তোমরা কি করে কমপ্লিট করবে, তার জন্য কি বলেছে এখানে 11টা কিন্তু নিউ পাবলিক পোস্ট করতে বলেছে, ঠিক আছে, পাবলিক পোস্ট করতে বলেছে। এবং কি করতে বলেছে, এখানে একটা নিউ পাবলিক রিল কিন্তু ছাড়তে বলেছে, ঠিক আছে। এবং তোমাদের প্রোফাইলে দেখবে যদি কোনো রিল ছাড়ো, কোনো ছবি ছাড়ো, সেই ছবিতে বা রিলে কিন্তু কমেন্ট আসে, সেই কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে বলেছে। দেখো এখানে বলেছে রিপ্লাই টু 18 কমেন্ট, মানে 18টা কমেন্টের কিন্তু রিপ্লাই দিতে বলেছে। এবার এখানে কি বলেছে, এখানে বলেছে তোমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে, স্টোরি ছাড়ো, ঠিক আছে। সেই স্টোরিগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেক দিন একটা করে স্টোরি ছাড়তে হবে, ঠিক আছে, সেটা বলেছে। দেখো এখানে ভালো করে পোস্ট এ স্টোরি এভরিডে, ঠিক আছে, মানে 7 দিনে 7টা স্টোরি তোমাদেরকে কিন্তু ছাড়তে হবে। এই কটা কাজ করার ফলে তোমাদের কি হবে, এই কয়টা কাজ করার পরে তোমাদের কিন্তু এখানে 40টা নতুন ফলোয়ার্স অ্যাড হবে। তোমাদের এই কাজগুলো করলে নতুন নতুন ফলোয়ার্স তোমাদের অ্যাড হবে, তোমাদের প্রোফাইলের কিন্তু রিচ আপ হবে, ঠিক আছে। এবার তোমরা একটু ভালো করে নিচে একটু স্ক্রোল করে দেখবে, এই উইকলি চ্যালেঞ্জটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি 3জন কিন্তু এখানে কিন্তু 100% কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে। এবার এরা কমপ্লিট করে কিসের জন্য, এরা কমপ্লিট করে যাতে এদের নতুন নতুন ফলোয়ার্স আসে, এদের যেন রিচ বাড়ে, ঠিক আছে, এই জন্য এরা কিন্তু কমপ্লিট করে, ঠিক আছে। তো তোমাদেরকেও কিন্তু এই চ্যালেঞ্জগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এবার যদি আমরা এখান থেকে ব্যাক নিই, ঠিক আছে, ব্যাক নিলে আমরা দেখতে পাবো ইউ গট ফিয়ার নিউ ফলোয়ার্স দেন লাস্ট উইক। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের লাস্ট উইকের, ঠিক আছে, কত ভিউজ এসেছে, লাস্ট উইকে আমাদের কত ভিউজ এসেছে, এঙ্গেজমেন্ট কত এসেছে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কত এসেছে, তারপরে আমাদের নেট ফলোয়ার্স দেখতে পাবো, কতজন ফলো করেছে, কতজন আনফলো করেছে, ঠিক আছে। এখানে যদি একটু ভালো করে দেখি আমার, ঠিক আছে, নেট ফলোয়ার্স কিন্তু 0 হয়ে আছে, নিউ ফলোয়ার্স কিন্তু 4টা এসেছে, এবং আনফলো করেছে কিন্তু 4টা, ঠিক আছে। এখান থেকে তোমরা পুরো ডিটেলসটা দেখে নিতে পারবে যে তোমাদের কতজন ফলো করছে, কতজন আনফলো করছে, ঠিক আছে, তোমাদের
ভিউয়ার্স কত আসছে, তোমাদের এঙ্গেজমেন্ট কত আসছে, তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলে টোটালটা চেক করতে পারবে, ঠিক আছে? এবার এখান থেকে যদি তোমরা ব্যাক নাও, এখানে বলেছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট ইন প্রফেশনাল মুড, ঠিক আছে? এবার অনেকে আছে প্রফেশনাল মুডটা অন করা নাই, অনেকে আছে প্রফেশনাল মুড অন করেছে। যাদের প্রফেশনাল মুড অন করা আছে আর যাদের প্রফেশনাল মুড অন করা নেই তারা প্রফেশনাল মুডটাকে অন করে নাও। আর যাদের প্রফেশনাল মুড অন করা আছে তারা এই অপশানে ট্যাপ করবে, ঠিক আছে? ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটা পোস্টের কিন্তু অপশন চলে আসবে। তো তোমাদেরকে এখানে কি বলেছে দেখো ভালো করে, ক্রিয়েট এ পাবলিক পোস্ট ইন প্রফেশনাল মুড, মানে পাবলিক পোস্ট করতে হবে তোমাদের, ক্রিয়েট মানে যে কোনো একটা পাবলিক পোস্ট তোমাদের প্রফেশনাল মোড থেকে করতে হবে। তো তোমরা এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে কিন্তু প্রফেশনাল মোড থেকে কিন্তু পাবলিক পোস্টটা করতে পারবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা পাবলিক পোস্টটা করতে পারবে। এই পাবলিক পোস্টটা করার ফলে তোমাদের কি হবে, এই পাবলিক পোস্টটা করার ফলে তোমরা রেগুলারলি একটা করে পোস্ট করছো, রেগুলার একটা করে পোস্ট করছো, পোস্ট করার ফলে তোমাদের কিন্তু ধীরে ধীরে প্রোফাইলে রিচটা আপ হবে, ধীরে ধীরে প্রোফাইলে এঙ্গেজমেন্ট আপ হবে, ধীরে ধীরে প্রোফাইলে কিন্তু তোমাদের নিত্য নতুন ফলোয়ার্স আসবে, নিত্য নতুন ফলোয়ার্স আসবে। হয়তো অনেকে আনফলো করে যাচ্ছে কিন্তু তোমাদের প্রোফাইলে কিন্তু নতুন নতুন ফলোয়ার্স ঢুকবে, ঠিক আছে? এই করলে এই স্টেপগুলো যদি তোমাদের ফলো করা যায়, এই ৩টা স্টেপ তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলে যে কোনো ছবি, যে কোনো ভিডিও কিন্তু ভাইরাল হতে সময় নেবে না, ঠিক আছে? এর নিচে যে আছে শো ইওর প্রোফাইল ভেরিফাই, ঠিক আছে? এই ভেরিফাই করার এখন তোমাদের কোনো দরকার নেই। কারণ এই ভেরিফাই করতে গেলে তোমাদের কিন্তু এখানে কিন্তু টাকা চেয়ে বসবে যে এত টাকা দিয়ে তোমাদের কিন্তু তোমাদের প্রোফাইলে কিন্তু ব্লু ব্যাচ নিতে পারবে, ঠিক আছে? তো সেটা কোনো তোমাদের দরকার নেই। এই ৩টা কিন্তু তোমাদের অপশন কিন্তু তোমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে, ঠিক আছে? একটা হলো উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে? একটা উইকলি চ্যালেঞ্জ এবং লাস্ট উইকে তোমাদের কত ভিউয়ার্স এসেছে, নেট ফলোয়ার্স এসেছে এটা তোমরা শো করতে পারছো, দেখতে পাচ্ছ এবং তোমাদের পাবলিক পোস্ট প্রফেশনাল মোড থেকে কিন্তু করতে হবে। এই কটা কাজ করো, তোমরা নিজেই বুঝে যাবে তোমাদের প্রোফাইলের রিচটা কোথায় যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই অপশনগুলো কি করে তোমরা ব্যবহার করবে, এই অপশনগুলো সঠিক ব্যবহার কি করে করবে। তো আশা করব তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটার পর থেকে এই যে উইকলি চ্যালেঞ্জগুলো আসে এবং উইকলি চ্যালেঞ্জের মধ্যেই এই যে সি অল বলে অপশন থাকে, এই অপশনে কিন্তু আরও কিছু চ্যালেঞ্জ থাকে যেগুলো তোমাদেরকে কিন্তু যদি কমপ্লিট, তার ফলে কি হবে, তার ফলে ফেসবুক কিন্তু তোমার ভিডিওকে কিন্তু আরো বেশি সংখ্যক মানুষের কাছে দেবে এবং বেশি সংখ্যক মানুষের কাছে দেওয়ার ফলে সেই মানুষগুলো যখন তোমার ভিডিওগুলোকে দেখবে, সেই ভিডিওগুলোকে দেখার পরে তোমার ভিডিও কিন্তু অটোমেটিকই ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।